ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, প্রচলিত তো একটা কথাই আছে। দেখেন, ঘুরতে গেছি, সেখানে গিয়ে মেকআপ ঠিক আছে কিনা সেটা দেখতেছিলাম। সবচেয়ে বড় কথা হইলো পেজের ফটোশুট করব, তো সো মেকআপটা তো অবশ্যই আমাকে দেখে নিতেই হবে। মানে আমি আপনার ভাইয়া আমরা যতই কাজ করি না কেন, কাজের মাঝখানে মাঝখানে আবার নিজেদেরকে নিজেরা সময় দিই। তো আমরা দুইজন কিন্তু গেছিলাম ড্রেস দেখতে বা ড্রেসের মানে যাবতীয় কাজকর্ম এগুলো করার জন্য। তার মাঝখানে হঠাৎ করে নদী আর নৌকা দেখে মানে আমাদের লোভ সামলাইতে পারি না। সেই সাথে সৈকত আমাদেরকে বারবার লোভ দিচ্ছিল যে চলেন, এখানে একটা ভালো মানের পেঁয়াজও আছে, ওইটাও খাওয়াবো আর আপনাদেরকে নৌকা দিয়ে ঘুরাবো। মানে পেঁয়াজুর কথা শুনে আর নিজের সামলাইতে পারি না। আমি সাথে সাথে বলছি তোর কাকা না গেলেও আমি যাব। পরে আপনাদের ভাইয়া আমার জোরাজোরিতে আমার সাথে ঠিকই গেছে। যাওয়ার পরে প্রাকৃতিক পরিবেশটা দেখা মানে আমার মনটা জাস্ট জুড়ায় গেছে। আপনাদেরকেও দেখাচ্ছি, দাঁড়ান দেখেন। আমি এসে এখানে বসা ট্রাই করতেছিলাম, মানে বিকালের একটা সুন্দর পরিবেশ, সেই সাথে এত সুন্দর ওয়েদার, জাস্ট সি। আকাশটা দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন। ওই দিন আকাশটা দেখেন কি পরিমাণে যে মেঘলা আর সুন্দর ছিল, সেই সাথে নদীর পানিটা আকাশের সাথে মিলায় একদম একাকার হয়ে গেছে। মনে হচ্ছে যেন মানে কোনো সুন্দর দর্শনীয় স্থানে আসছি। পরে আমি প্রথমে যদিও আসতে চাইছিলাম না, পরে সৈকত বলতেছিল যে আপনি আসতে চাইছিলেন না, দেখেন কি পরিবেশে আপনার নিয়ে আসছি। সত্যি আমার পরিবেশটা এত পছন্দ হয়েছে। আর এখানে এত এত মানুষ আসে, নৌকা দিয়ে নাকি ওই পারে যায় আর ওই পার থেকে নাকি নৌকা দিয়ে এই পারে আসে। এটা হচ্ছে নৌকা দিয়া এই এই এলাকার ওই এলাকার মানে সেতু বন্ধন। আর দেখেন পেঁয়াজু একদম ভাজা গরম গরম পেঁয়াজু ওই নদীর পাড়ে পাওয়া যায়। ওখান থেকে পেঁয়াজু আর যাবতীয় টুকটাক যে খাবারগুলো, মানে নৌকাতে বসবো 1 ঘন্টা ঘুরবো, তো এই 1 ঘন্টায় আমরা যা যা খাবো সেগুলো আমরা সবাই একসাথে নিয়ে নিছিলাম, যে মানে বোরিং যেন না লাগে, নৌকার জার্নিটা যেন আমাদের মানে আনন্দ ঘন হয়। যেই কথা সেই কাজ। আমরা একদম পেঁয়াজু, পানি, চিপস, তারপরে হচ্ছে মোজো টোজো সব নিয়ে নিছি, এবং বাদাম, এটা তো আমি যেইখানে যাই আমার লাগবেই লাগবে, বিট লবণ আর বাদাম আমি খুবই পছন্দ করি। আব্দুল্লাহ আলী অনেক পছন্দ করে। পরবর্তীতে বাদামও নিই এবং ওই যে পেঁয়াজু সহ যাবতীয় যা কিছু লাগবে সব নিয়ে আমরা নৌকাতে উঠি, একসাথে খাওয়া দাওয়া করি সবাই, মানে একটার পর একটা খাইতেই থাকি, গান গাইতে থাকি। আর পরিবেশের কথা তো নাই বললাম, মানে মনটা একদম জোড়ায় গেছে। সত্যি কথা বলতে কি, সারাদিন শুধু কাজ করলেই হবে না। আমরা স্বামী স্ত্রীরা যদি কাজের মধ্যেই খালি থাকি তাহলে আমাদের মধ্যে বন্ডিংটা কিন্তু ভালো থাকবে না। মাঝে মাঝে কিন্তু অনেক কাজের মাঝখানেও স্বামী স্ত্রীকে এবং স্ত্রীর স্বামীকে সময় দিতে হবে। যেটা আমি আপনার ভাইয়া যখনই দেখি দুইজনের ঝগড়া লেগে যাইতেছে, তখনই বুঝি যে আমাদের মানে দুইজনের মানে কোয়ালিটি টাইমটা দরকার। তখনই আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যেখানে ইচ্ছা হয় বা যেই জায়গাতে ইচ্ছা হয় সেই জায়গাতে আমরা ঘুরতে চলে যাই বা একটা কিছু করি যেন দুইজনের মনটা আবার মানে নর্মাল হয়। পরে আমরা গান গাইলাম একসাথে, সবাই খাওয়া দাওয়া করলাম, করে একদম শেষ করে এনজয় করে সন্ধ্যার আজানের পর পর আমাদের মানে 1 ঘন্টা হয়ে যায়। তারপরে আমরা চলে আসি। এসে আমাদের আরো যাবতীয় যে কাজকর্মগুলো ছিল, ফ্যাক্টরি ভিজিটের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করি। কমপ্লিট করে একদম আব্দুল আলীর জন্য একটা ঠোঙা ভরা বাদাম নিয়ে আসি। আমি খাইছি, ওদেরকে না খাওয়াইলে তো আমার ভালো লাগবে না, নিয়ে একবারে বাসায় চলে আসি।